সইতে পারো না, ঢুকছো মশারের ভিতরে, দম পাল্টারি না, কয়েল রইল জ্বালা, কথা কোন ঠিক কিনা? ও দুস্থ এটার নেই কয় শক্তি। নমরুদের মতো ভান্ডারে আল্লাহ একটা মশা লেঙ্গরা, তাও একটা ভাও ভাঙ্গা ছিল, আর একটা ভালা, এটা না খেতে ঢুকছে, জুতার বাড়ি খায় নমরুদ মরছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা শক্তিশালী নয়, আমরা একদম দুর্বল। কথা কোন ঠিক কিনা? সবল একমাত্র কে, শক্তিশালী একমাত্র কে? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল বাদি ও সাহরা ও সমন্দর, মোর মলক তামদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফার, গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া, গুলজার গুলো বুর্গ শজর किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। कदम सुभान अल्लाह। আমার ভাইরা, আমার কি ভাইরা 100 কেজির নিচে হইতো না, উপরে ওজন। আমার মতো বেটা 3 এরকম শক্তিশালী ঢাকা বাড়ি দ্বারা থাকে। কি থাকে? ঢাকা বাড়ি দ্বারা থাকে। তারে কামড় দিছুন একটা মশা, এটা 100 কেজি ওজনের রূপ। এটা কোনো পাল্লাতে মাপনের জিনিস? মশা। এরকম একটা ডেঙ্গু মশা কামড় দেওয়ার 2 দিনের মাথায় 3,80,000 থেকে প্লাটিনাম শুধু 12,000 নামছে। শুধু 12,000। শুরু হয়ে গেছে কান্নাকাটি, দোয়া ইউনুস আর খতমে শেফা। কারণ 15,000-এর নিচে প্লাটিনাম নামলে রক্তের গ্রুপ আর মানুষ কি হয় না, বাঁচে। কেমন একটা জন্তু, একটা মশা, একটা উনিফু কামড় দিছে। 3,80,000 ছিল প্লাটিনা, এই প্লাটিনার নামছে কত? শুধু 12,000। ডাক্তার কয় এখন শুধু খাস রহমতে মুফতি ওলিউল্লাহ সাহেব আত্মীয় স্বজন মৌলবি টুলবি কত যে আছে বোধ এই দুয়ার ওসিলায় বোধ কোথায় বাঁচাইছে, না হলে তুই আত্মীরে বাঁচার কথা। আত্মীর মতো আল্লাহু আকবার। এত মোটা, আমি কি বললাম 100-এর উপর কেজি। এই মানুষটাকে অসহায় বানায় দিছে, মৃত্যুর বিছানায় শুয়ে দিছে, নাকে দেয়া চলছে অক্সিজেনের পাইপ, হাতে 2 ধরনের স্যালাইন, ভিটামিন স্যালাইন, রক্তের স্যালাইন, আবার ডাব এবং মালটার রস, একের পর এক চলছে। একটা ছোট্ট মশার কামড়ে রক্তের পানিটা একদম শুকায় গেছে। এই শক্তির মালিক কে? এই অসহায় বানাইছে কে? করোনার টাইমে করোনা সবচেয়ে বড় বিশেষজ্ঞ যে ডাক্তার ছিল, সে করে করোনা বিশেষজ্ঞ সমস্ত ডাক্তারদের করে হেড, এটা করে সবার আগের দিন মারা গেছে। আপনারা মনে নাই আপনার কথাটা? করোনার যে বিশেষজ্ঞ ছিল ঢাকা মেডিকেলে সবচেয়ে বড় ডাক্তার ছিল, এই ভদ্রলোকের সবার আগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহ বুঝাইছে আমার সামনে বিশেষজ্ঞ হইলে বাঁচা যায় না, আমি আল্লাহর সহায়তা ছাড়া রক্ষা পাওয়া যায় না। আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের কি রব, মুহাম্মদ নবিয়ুনা, মুহাম্মদ আমাদের কি রব, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুনা হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আলজি হাসাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا لا نخاف إسرائيل ولا نخاف إنديا কথা ঠিক না এলাবুদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলজি হাসাবিলুনা আলজি হাসাবিলুনা নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক না نحن كل الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله
نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عوامي ليগ ولا نخاف BNP ঠিক না এই মুসলমান আওয়ামী লীগের কি শক্তি বেশি না ও বেশি শক্তি মানুষ তো কইছে আরে সর্বনাশ যে ভাই সাজাইছে পুলিশ তো লয়া আর্মিতে লয়া করে বিডিএফ থেকে লয়া করে সৌকিদার থেকে লয়া প্রেসিডেন্ট পর্যন্ত আজরাইল সময় আইলেও মনে হয় আমায় থাকতো না কথা ঠিক না আল্লাহ কটা মশার বাড়ি লাগবো বেটা বাড়তি যে রামছে খাইতা দিয়াম বাড়তি যে রামছে খাইতে সময়টা দিয়াম নাকি পরনের কাপড় হেলিকপ্টার উড় লাগবো নয়া কাপড় বদলাইতে সুযোগ দিতাম না এরে কই আল্লাহ কথা ঠিক কি না এই জন্য দোস্ত আমাদের রাস্তা আমাদের বিশ্বাস আমেরিকা নয় আমেরিকা আমার ভাইদেরকে মারতে মারতে ৬৭,০০০ ফিলিস্তিনি শিশুকে মারছে নারীকে মারছে এরপরে যখন সৈন্যরা আত্মহত্যা শুরু করছে সাইডিয়া দেমা কান্দে বাসি এটি উন্দুরের গাছে তুল বাইরে টুস করে মাইরে আবার কই লুকায় যায় খুঁজতে পাই না পারতাম না সৈন্যরা যখন বিদ্রোহ শুরু করছে এখন সাইডিয়া দেমা কান্দে বাসি কইয়া আমেরিকার মাধ্যমে এখন সলিউশনে যায় এখন সমঝোতায় সই স্বাক্ষর করছে বহু জ্বালাইছে ইরান রে যখন ইরানে মাত্র 12 দিনে হারায় দিছে কথা ঠিক কিনা হ্যাঁ যদি আর 12 দিন থাকতো ফিলিস্তিন যেমনে মিশাইছে ইসরায়েলও মিশাই দিত কথা ঠিক কিনা যখন দেখছে লাইন লক্ষ্য ভালো নয় আমেরিকার ডাইকে কয় ভাই বাপ লাগুন আপনি একটু সমাধান করে দেন এখন যায় পুতিন রে ধরছে কত জাতীয় সংঘ অধিবেশনে পুতিনের মাধ্যমে মাফ চাইছে জীবনে ইরানের সামনে উজান দিতাম না ইরানের সাথে আল্লাহ না ও মুসলমান মুসলমানদের মূল শক্তি হলো শেষ রাত্রে যোগাযোগের শক্তি কথা ঠিক শেষ রাত্রে যোগাযোগের শক্তি কি মেন শক্তি হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার একজন সিংহ পুরুষ মক্কা যেরকম ওমর ছিল সিংহ পুরুষ মদিনায় ছিল আউফ ইবনে মালিক নবীজি মদিনায় আইছে আসার পরে আউফ ইবনে মালিক কইতাছে কত মানুষ নবী দেখতে যায় আমরা তো গেলাম না লোকেরা কোন না আছেন নেছে কইয়া গিলে কি ওই লোকে ভালো মানুষকে মানুষ দেশ থেকে তাড়ায় দেবে এই লোকটা ভালো না ভালো থাকলে মক্কা থেকেও তাড়াইলো না এর সাথে দেখা করবো কি লেগে জোরে কোন নাউজুবিল্লাহ এই লোক দেন ভালোবাসে না ধর্ম ভালোবাসে না বাপ দাদা ধর্ম শেষ করে আমগোটা শেষ করতে আইছে এর দেখা করার দরকার নাই আরে আউফের ভক্তরা নবীর সাথে দেখা করতে দেয় না এইভাবে 6 বছর গেছে কয় বছর 6টা বছর আউফ ইবনে মালিক নবী মদিনায় আইছে কিন্তু দেখা করতে তার কর্মীরা দেয় না হঠাৎ একদিন আউফ স্বপ্ন দেখতেছে নবী ডাক দেখো আউফ আইলে না কিছুদিন পরে আইলে নবী পাইবা না আল্লাহু আকবার আউফ ইবনে মালিক শেষ রাতে স্বপ্নটা দেখে লাফতে উঠে গেছে বউরে ডাক দেখো বউ যদি নসিবে থাকে আসবো না হইলে নাও আসতে পারে আমি গেলাম নবী আমার স্বপ্ন দেখাইছে আমি নবীরে দেখতে সাক্ষাৎ করতে গেলাম আল্লাহু আকবার হযরত আউফ ইবনে মালিক রাত্রে বেলায় স্বপ্ন থেকে লাফতে উঠা আত্মড়ি তো একটা ওযু টযু যাই কিছু জানা এটা কইরিয়া দৌড় দিয়া যায় রহমাতুল্লিল আলামিনের গেটের মধ্যে ডাক দেখো সালাম আলাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাম গ্রহণ করেন আল্লাহর নবী কো মান আনতা আপনি কে কো আউফ ইবনে মালিক টাস করে নবী দরজা খুলে দিছি আউফ ইবনে মালিক নবীর দিকে চাই রইছে নবী কান্তা আউফ ইবনে মালিক হম আল্লাহ নবী ডাক দেখো বসো আউফ কও হুজুর আমারে কইতে কইেন না আমি প্রাণটা বইরা আপনারা দেই খেলো হযরত আউফ ইবনে মালিক নবীর পায়ে পড়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি আগে জানতাম না এই চেহারার মধ্যে এত নূর বিরাজ করে আমি জানতাম না আজকে 6টা বছর আপনার সাথে আমারে দেখা করতে দেয় না আল্লাহু আকবার হুজুর আমারে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাথে সাথে আউফ ইবনে মালিক কালমা পড়ে মুসলমান হয়ে যায় আউফ মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে এখন কইতেছে হুজুর আমার তো কর্মী এবং আমার সমর্থক লোকের কোনো অভাব নাই আমার কর্মী সমর্থকের কোনো অভাব নাই
এমন মুসলমান তো হয়েছি, আগামীকালকে আমার পিছনে কোনো কর্মী সমস্ত ফওয়াজের ব্যক্তি ফলাইব, উপায় কি হবো আমার? কোনো ভয়ের কারণ নাই, আল্লাহর উপরে ভরসা করো, ইস্তেগফার বাড়ায় দাও, সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করো, আর যে যেখানে আছেন এভাবে বইয়ে থাকুন, কেউ কেউ সবক দেন না বাজান। এই যে মোবাইল দর্শক সমস্যা নাই, কারণ মোবাইল ছাড়া বহু ক্যামেরা আছে, কয়টা না আমার বাইরে আপনি। এই জন্য নিজে কন্ট্রোল করেন, কেউ কাউরে কোনো সবক দেন না, তাহলে আমার দিকে ছায়া থাকেন না। আপনি এটা করুন না যে আপনি এটা যদি কাম শুরু করেন তাহলে তো ওয়াজ না থাকতে না। এই জন্য আপনারা কেউ কথা বলেন না চুপচাপ, কারণ এই মোবাইলটা বন্ধ করবেন। এই তো 18টা ক্যামেরা দেওয়া আছে, কয়টা বন্ধ করবো? সব বন্ধ করে শুরু করা লাগবে। এটার কোনো শেষ নাই, দরকার নাই। আপনারা আইসা শুনতেছেন, মানুষ ঘরে বসে বসে শুনবে, কথা ঠিক কিনা? হযরত আউফ ইবনে মালিক ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এখন আমার উপায় কি? উপায় মানে কি? ফজরের কত দেরি আছে? আজানের তো দেরি আছে, মাত্র 3টা না বাজে, আর 3 ঘন্টা। ওই 3 ঘন্টার পরে তোর উপরে প্রথম ফজরের নামাজ ফরজ হবে। যদি ফরজের আগে আমি মারা যাই কি হইব? নবীকে কোনো নামাজ লাগতো না, ডাইরেক্ট আল্লাহর ঘরে জান্নাতে যাইবি। আমাদের টাইম পাস করে মুসলমান হওয়ার পরে, এর আগেই মারা গেছে, তোর জান্নাত কেউ ঠেকাই যাচ্ছে না, সোজা জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। আও ডাক দেয়া কৌদুর দোয়া কইরেন, আমার ফ্যামিলি মেম্বার আর 2 জন আছে। কয়জন আছে? আমার একটাই মাত্র ছেলে সালেম। ছেলের নাম কি? সালেম। আর আমার বোন নাম আরেকজন আল্লাহর বান্দি আছে, আমার বউ। এরা 2 জন তো কেউ মুসলমান। আমরা ফ্যামিলি মেম্বার মাত্র 3 জন, স্বামী স্ত্রী আর একটা ছেলে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তুমি যাও এদেরকে ঈমানের দাওয়াত দাও, এদেরকে আমার কাছে নিয়ে এসে কালেমা পড়ে মুসলমান হও। কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করার মালিক কে? আল্লাহ। ফিরানোর মালিক কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক বাড়িতে আইসা এত বিবি রে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমারও লয়ে যাও নবীর দরবারে। নবীর দরবারে নিয়ে যাওয়ার আগে এবারে ঘেরাও। আউফের বক্ত খোলায় সে স্যার কি কামটা করলেন আপনি? কি কাম? আপনি নাই মুসলমান হয়ে গেছেন? এটা কি ঠিক করছেন? ঠিক করছি না, ঠিক করছি না। কম তো হারিয়ে লাইছেন, না ঠিক করছি না রে বাজার। কম তো কেমনে ঠিক করছেন না? মুসলমান আরো 6 বছর আগে হওয়ার দরকার ছিল, দেরি করছি, আমি ঠিক করি না। এই 6 বছর তো লেট করছি, এটা ঠিক করছি না। তোরা মনে করছিস কলমা ভরে ঠিক করছি না, এটা না। কলমা পড়তে যে দেরি করছি, এটা ঠিক করছি না। তোরা আল্লাহু আকবার। আউফ ইবনে মালিকের কর্মী না, এই কথাটা কোন লাগে বুঝলাম আপনাদের? দেরি করছি, ঠিক করছি না। আপনি যে কইবেন যে কলমা পড়াটা ঠিক হয় না, এটা না কইবেন। কেন? জবে কর, আমি জবে হয়ে যাব, তারপর আমি ঈমান ছাড়বো না। ধরে আল্লাহু আকবার। গেছে বউর কাছে, ভাবি সাহেব আপনার জামাইতে কালমা পড়ছে, আপনারে কইছিলি কয় না, পরামর্শ চাইছিলি কয় না, আপনি আমগোর সাথে থাকেন, আপনারে আমরা লেডি বানাবো, নেত্রী বানাবো। বউ ডাক দেয়া কয়, স্বামীরে মারার জন্য স্ত্রীকে নেত্রী বানাইবা, তোমার কথা মানবো না। আমি এখনই নবীর দরবারে যা কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরে বউ মুসলমান হয়ে গেছে। এখন রয়েছে ছেলে, ছেলে বই মামুর বাড়িতে বেড়াইতে গেছে। নেতা কর্মীরা গেছে ওই সালেমের মামার বাড়িতে, যাই কো সালেম শুনছস নি, তোর আব্বাও মুসলমান, তোর আম্মা মুসলমান। কি কহ? আমি তো শুনলাম না, তখন তোর মোবাইল টেলিফোনের যুগ আসিল না। বাবা মুসলমান হয়েছে, মা মুসলমান হয়েছে, ছেলে সালেমে জানে না। নেতা কর্মীরা কয়, তুই আমগোর সাথে থাকবি, তোর বাপ মার এমন একটা শিক্ষা দেয়া, বাপের নামটা ভুলাইয়া মুসলমান হয়েছে, ইসলাম কারে কয় শিখায় ছাড়বা। সালেম তো কি কইছো? আমারে দিয়া পরে আমার বাপ মারে শিক্ষা দিবা। বিল ফাতারে পুনা কন্যা রওনা করছি, এখনই নবীর কাছে যাইতে দেরি, আমি কালমা পড়তে দেরি করবো না। আল্লাহু আকবার। কাফের ব্যাপার কি? যেটারে দেরি করতে এই তো হাতারে রওনা করে, ঘটনার কি? সালেম বিল ফাতারে রওনা করে গায়, রাসূল গো আমার আম্মা মুসলমান হইছেন কহ, আমার আব্বা মুসলমান হইছে কহ, বা আমারে বাদ দিলেন কেন? নবী গো আমি তো তোরে খুঁজি। আল্লাহু আকবার। সালেম মুসলমান হয়ে গেছে, ফ্যামিলি 3 জন মুসলমান। আল্লাহু আকবার। কাফেররা তো শুধু ফাঁকাইতেছে, কেমনে আটকাইব? আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, একটা জিনিস মনে রাখবা, অহংকার করা যাবে না, শুধু তওবার ইস্তেগফার করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়াইতে হবে, একটা পশম শিখতে পারবে না। আউফ ইবনে মালিক বিকাল বেলায় ওই মদিনার বাজারে তার ছেলে সালেম রে পাঠাইছে, মাছ আনবে, মোলা আনবে, পেঁপে আনবে আর বটবড়ি
আর বলা লেগে সানা সুরানি হিসাব দিয়া আউফ তার ছেলে সালেমরে পাঠাইছে। ওই যে বিকেলে বাজার গয়না গ্রাম দেশে এই বাসারি না খোলা বাজারে পাঠাইছে। সালেম এই যে বাজারে গেছে আর আসে না। সালেমের মা মরিচ বাচ্চা রাখছে, ভূতে আইলে মাছ রানবো, ঘুষ রানবো। বাবা রাস্তার দিকে চায় রয়েছে, অনেক রাত্র হয়ে গেছে, সালেম আসে না। পয়গম্বরের কাছে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, যেটা ভাবছিলাম এইটাই আমার ছেলেকে অপহরণকারীর অপহরণ করে লয়ে গেছে। আমার ছেলের গুম করে গেছে। কি গুম করে দেবো? আমরা মুসলমান হওয়ার পরে আমগুর গ্রুপটা আমগুর বিরুদ্ধে লেগে গেছে। এখন খালি গুম করে, অপহরণ করে, এই করে ওই করে। নবীকে অসুবিধা নাই, নফল রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, কান্দো, ইস্তেগফার করো, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালেমের বাপের মায়ের রোজা রাখতে কইছে। সারাদিন রোজা রাইখাম ইফতারি কইরে তো দেখো নবী গো রোজা তো রাখলাম, ইফতার করলাম, ভূত তো আইলো না, সন্তান আইলো না। নবীর কথাও তো বাস্তবায়িত হলো। নবী কো আরেকটা রোজা রাখো, রাখছে। আবার কো আইলো না, কো আরেকটা রাখো। এভাবে 3টা রোজা রাখার পরেও যখন সালেম আসে না, এবার আও কান্দে নবী গো, আমার মোনাজাত কাম হইতো না, পয়গম্বরের চোখের পানি ছাড়া আমার সন্তান আসবে না। আল্লাহু আকবার। নবী ডাককে কতরা আমার পিছন দিয়ে বস। সালেমের আম্মা বসে এদিকে, আব্বাই বসে এদিকে। নবীকে আমি হাত বাড়াবো, মোনাজাত করব, তোরা আমিন আমিন কবি। যেরকম আল্লাহু আকবার। নবী ডাক দেখো, আল্লাহ, সালেমের কোনো অপরাধ নাই, সালেমের মা বাবার কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তারা মুসলমান হইছে। আল্লাহু আকবার। এই কারণে মায়ের একমাত্র সন্তান গুমকারীরা গুম করছে, অপহরণকারীরা অপহরণ করছে। আল্লাহ, এতক্ষণ তার মা বাবায় কাঁদছে, রোজা রাখছে, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে। আল্লাহ, আল্লাহ এখন নবীও কাঁদে, নবীর চোখের পানির বরকতে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে দাও। আল্লাহু আকবার। নবী যখন মোনাজাতে কাঁদতে শুরু করলো, আর সালেম আর হযরতে আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী আমিন আমিন বলতেছে। হায়রে, নবীর কান্না হয়ে গেছে বন্যা। হঠাৎ করে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে নবী মুস্কি এসে দিছে। আউফ কো বুঝলাম না, আসছেন কি লেগে এতক্ষণ কাঁদছেন? আমার কানে আওয়াজ এসে গেছে, আজকে গভীর রাত্রে তোমার ছেলে দরজায় এসে যাবে। আল্লাহু আকবার। হযরত আউফ যখন সুসংবাদ পাইছে, দরজার মধ্যে জায়নামাজ পাইতে বইছে। বাবা ডাইনে, মা বামে, দরজার মধ্যে জায়নামাজ পাইতে তাহাজ্জুদ পড়ে 2 রাকাত নামাজ সালাম ফিরায়া আর কানের সাথে দরজাটা লাগা দেখে হুতাইছে নি, দোয়া করে আবার নামাজের নতুন তরিকা বান্ধে, আবার সালাম ফিরায়, আবার মোনাজাত করে। এই করতে করতে গভীর রাত্রে সালেম দরজার মধ্যে এসে, গো মা, দরজা খুলো, সালেম আইছি। আল্লাহু আকবার। হযরত সালেম যখন বলছে মা দরজাগুলো টাচ করে, মা দরজা খুলছে, খুলে দেখে সন্তান হাজির। আল্লাহু আকবার। সন্তান তো শুধু একলা হাজির নয়, সন্তানের হাতে একটা রশি, দড়ি, দড়ি, গরু বান্ধার দড়ি, রশির মাথা। কয় মা, আমি শুধু একা আসি নাই, আল্লাহ দড়ির সাথে হাঞ্জুর দিয়া বাইন্দে 100 উট আমার হাতে ধরায় দিছে। কি 100 উট? কহে যে রশিদের ওই মাথার মধ্যে 100 উট বান্ধা আছে, এই সব দিয়ে আল্লাহ আমাকে, তোমাকে, আমার মাকে গিফট করছে। ধরেন আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক ডাক দেখো, না বাবা না, 3 দিন পর্যন্ত কাঁদছি ফুতের জন্য, উটের জন্য নয়। রোজা রাখছি সন্তানের জন্য, উটের জন্য নয়। নফল তাহাজ্জুদ রোজা রাখছি সন্তান পাওয়ার জন্য, উট পাওয়ার জন্য নয়। আমার উট লাগতো না, কার উট আনছো? আমার লাগতো না, যারটা তারা ফেরত দিয়াও। কার জিনিস আনছো? আমি নিমু না। আল্লাহু আকবার। সালেম ডাক দেখো, মা, আমি কারো উট আমি চুরি করে আনি নাই। আমার নিয়ে কাফেররা এই মরুভূমির নিচে একটা লকাফের ভিতরে তালা মারছে, অন্ধকার জগরে তালা মাইরে। আমার এবার কেমনে যাইবি ক? তুই যে কালমা পড়ছস, আল্লাহর পরিমাণ আনছ, দেখি তোর আল্লাহর শক্তি বেশি না আমাদের শক্তি বেশি? আল্লাহু আকবার। এরপরে তুমি কি করছো? যখন কইছে আল্লাহ শক্তি বেশি না আমগো শক্তি বেশি, দেখা যাইব তোরে তালা মারছি, দেখি কে তালা ছোড়া। তখন আমি বললাম, আল্লাহ তোমার শক্তি বেশি, এটা আমার ঈমান, তোমার শক্তি বেশি। দুশমনকে সরাও, তালা ভাঙ্গো, মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। আমি আল্লাহর কাছে দোয়া করছি, ওইদিকে
নবীও কাঁদছে। হঠাৎ করে দেখি এমন বজ্রপাত আওয়াজ শুরু হয়েছে, ঠাডা বিজলি আরম্ভ হয়েছে। আরবরা তো ঠাডা বিজলি দেখে অভ্যাস নাই। 2 বছরে 1 বছর একদিন বৃষ্টি হলো, হঠাৎ যখন কালো বৈশাখী শুরু হয়েছে, ঝড় তুফান আর ঠাডা পড়া শুরু হয়েছে। কাফেররা যে দেখবারে পলাইছে। কাফেররা যখন পলাইছে তখন আমি এই গ্রিলটা ধরে আমি এইভাবে টান দিছি। কলা পাতার বাকল যেরকম টাস টাস করে ছিটে যায়, এই কবজাগুলো টাস টাস করে খুলে যায়। এরপরে আমি লকআপ থেকে বাইর হইছি। বাইর হয়ে এখন আমি মদিনা চিনি না, বৃষ্টি হইতেছে, ঠাডা পড়তেছে, অন্ধকারের মধ্যে আমার চোখ বাঁধে আছে। আমি এই দিক থেকে আইছি নাকি ওই দিক থেকে আইছি, মদিনা কোন দিকে আমার কোনো মনে নাই, কারণ চোখ বাঁধে আছে তো অপহরণ। এখন আমি কোন দিকে যাইব? হঠাৎ করে আওয়াজ শুনতেছে, আমারে বলতেছে ডাইনে যা, ডাইনে যা, ডাইনে যা। আল্লাহু আকবার। যখন আমি ডান দিকে রওনা করলাম, কিছু দূর ডান দিকে যায় দেখি মদিনার থেকে সোজা সড়ক চলছে। আল্লাহু আকবার। আমি মদিনার বাইরেটা দিকে চিনে ফেলাইছি, এটাই তো মদিনার পথ। আমি রওনা করছি। কিছু দূর যাওয়ার পরে যায় দেখি 100 উট এক জায়গায় দাঁড়ায় রয়েছে। আমি চিন্তা করলাম, হাই রে, কার উটগুলো জানি যাইতেছে গা, কার গোয়ালের উটটি না জানি ঝড় তুফানে গোয়াল গড্ডা ভাঙছে, ভাঙ্গা উটটি মরুভূমিতে হাঁটতে যাইতেছে, না জানি কার সম্পত্তি যাইতেছে মরুভূমি দিয়া। এই চিন্তা করতেছিলাম, হঠাৎ করে আওয়াজ আইতেছে, এটি অন্য কারো নয় রে সালেম, এটা গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে তোরে গিফট করা হয়েছে, তুই লয়ে যা, তুই লয়ে যা, এটা তোর জন্য আমি হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক বলেন, যখন আমি শুনতেছি আমার গিফট করা হয়েছে, তখন আমি চিন্তা করলাম 100টা উট আমি কেমনে লয়ে যাবো এতগুলো উট। আল্লাহ ডাক দেয়, শুধু রশিদের মাথাটা ধরে টান দে, পিছন দিয়ে দেখবে লাইন ধরে তোর পিছনে আসতেই থাকবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার। মা গো, ও মা, ওই শব্দটা শোনার পর রশিদের মাথায় ধরে আমি রওনা করছি। অটোমেটিক উট আমার বাড়ির দুয়ারে হাজির। আল্লাহু আকবার। মা বাবা ডাকতে, সন্তান আজকে 3 দিন পর্যন্ত খাওয়ানো নেওয়া নাই। উটের জন্য নয় রে বাবা, সন্তানের জন্য। আমি সন্তান পাইছি, আমি সত্য হয়েছে আমার আত্মা, আমার উট লাগবে না। মা, তোমরা আমার কথাটা বুঝো, এটা চুরি করে চিন্তাই করে আনি না, আমার আল্লাহ দিছে। মা বাবা তো চলো নবীর কাছে, নবী যদি রাখতে কয় তাহলে রাখবো, আর নবী রাখতে না কইলে রাখবো না। আল্লাহু আকবার। সাথে সাথে আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী এবং ছেলে 3 জন গেছে নবীর দরবারে। যায় নবী সালেম নবীর দরবারে যাওয়ার পরে নবী মুখের সাথে ধরে কান্দে। ডাক্তার তো সালেম রে, তুই কাঁদছি রে। নবীর চোখের পানি বের না হইলে কোনদিন মা বাবার চেহারা তুই দেখতে পাইতি না। আল্লাহ নবী কো, সালেম কেমনে আইছো? আপনার দুয়ার বরকতে আল্লাহ আমারে আনছে। আউফ কো, হুজুর আমি খুশি হইছি, কিন্তু একটা কাম খারাপ করছে। কো, কি খারাপ? কার যেন 100 উট ধরে লয়ে আইছে। নবী কো, আবার উট আনলে কার উট আনছো? হুজুর কেউ উট আনি না, এটা আমারে দিছে আমার আল্লাহ। নবী কো, ছেলে গুম হয়ে গেলে উল্টা টেহা দেয়া ফোন দেয়া ছেলে ছুটানো লাগে। তো গাজীপুরের ওই ন্যাশনাল পার্কের মুখের ভিতরে 2 লাখ টাকা দিলে পরে আমরা ভোলা ভাই ভাই টেহা দিয়া পরে এরকম দিয়া পরে অপহরণকৃত সন্তানরে পাওয়া যায়। আর আবার তোরে আবার ছেলেও দিছে, কোথায় আবার 100টা উঠো দিছে। ওহো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে মনে করো তোমার বাপের জন্য একটা সন্দেহ ঢুকছে, আমার একটা সন্দেহ ঢুকছে, এটা আকাশ থেকে ফতোয়া নেই, এটা জায়েজ হবে কিনা খাওয়াটা। সালেম ডাকতে, হুজুর সুবিধা নাই, ফতোয়া নেন, আল্লাহ যদি না করে তাহলে আমি নিব না, আর আল্লাহ যদি দেয় তখন আমার মা বাবারে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ সালেমকে তুমি মুক্তি দিছো অপহরণ থেকে 3 দিন পরে, আবার 100 উট দিছো। সালেম মিথ্যা কথা বলে না, যেহেতু সে আমার উপরে ঈমান আনছে, সাহাবী। সাহাবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু এই উটগুলো কার পক্ষ থেকে হাদিয়া কিভাবে আসলো, এই ব্যাপারে তুমি যদি একটু ফতোয়া দিতা। সাথে সাথে আমার আল্লাহ এই সূরা তালাকের 2 নম্বর আয়াতের অংশ বিশেষ দিয়া জিবরাইলকে পাঠায়। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ এই আয়াতকে এই ফতোয়া দিয়ে আমার পাঠাইছে। আল্লাহ সালেমের মুক্তি দিয়েছে, 100 উট সালেমকে গিফট করে দিয়েছে, এখানে অন্য কেউ থেকে চুরি করে আনে নাই। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে, জিবরাইল
তেলাওয়াত করে শোনাও, তখন জিবরাইল বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, ও রাহমাতুল লিল আলামিন, সালেমের মা বাবা যেভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, এইভাবে যারা আল্লাহর উপরে ভরসা করবে, এদের অপহরণকৃত সন্তানকে আল্লাহ মুক্তি দিবে। শুধু সন্তান মুক্তি দিয়েই ক্ষান্ত হবে না, এমন জায়গা থেকে রিজিকের দরজা খুলে দিবে, সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনা কোনোদিন করে না। যেরকম সুবহানাল্লাহ। ওয়া ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য বন্ধ রাস্তা খুলে দিবেন, অপহরণের পথ খুলে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনা কোনোদিন করে নাই। আওফের বাবা তুই শোন, যেদিন ছেলে পাইবে, এই দিন যে 100 উট পাইবে, এটা কোনোদিন তুই কল্পনা করিস নাই। এটা আমি আল্লাহ দিয়েছি, আর কেউ দেয় নাই রে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। খা, তুইও খা, আমার বন্ধুরাও দে। জোরে কর আল্লাহু আকবার। যেই মাত্র আয়াত নাযিল হইছে, আল্লাহ নবী ডাকতে কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালেম রে, তোর বাপের সব কেউ দিস না, 50টা তোর বাপ মায়ের দে, প্রত্যেকটি আমার দে। জোরে কর সুবহানাল্লাহ। সালেম কওদের আমনে বাপ করে দিবেন, নালে বাপ মারে একটা দিলাম না, সবটি আমনে দিয়া লাগলেন। জোরে কর সুবহানাল্লাহ। এই মুক্তির দরবার নিয়ে আপনার কাছে আসে দেখছুন কারণ এরকম 100টা মন চাইছিল, সব দিয়ে আপনারা দিয়ে দিতাম, কিন্তু যেহেতু আপনি বলছেন, এই জন্য মা বাবার 50টা দিলাম, আর 50টা আমি নিলাম। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, নবী বলেন তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, ভরসা করার মতো, লা রাযাকাকুমুল্লাহু তাআলা। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহ তোমাদের জন্য রিজিকের দরজা খুলে দিবে। শর্ত হলো আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন, কাত্তাইরে ইউসবিহু খিমাসা ওয়া ইউমসি বিতানা, যেরকম পাখি সকালবেলা কক পাখি রওনা করছে ভূপ দিকে, যাইতেছে ওই কাওড়াদের দিকে, ওই গফরগড় দিকে যাইতেছে, বক পাখির পেট খালি, যাইয়া সারাদিন ফুটি মাছ খাইয়া পেটটা ভরছে, সকালে গেছে খালি পেট, বিকালে ফিরছে ভরা পেট। জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহর উপরে ভরসা থাকতে হবে, ক্ষমতার উপরে নয়। কতক্ষণ ঠিক কিনা? কত বড় শক্তিশালী ক্ষমতাবান ছিল আওয়ামী লীগ, আজকে কই? এর আগেও ছিল বিএনপি, কই গেছে বিএনপি? এর আগে ছিল জাতীয় পার্টি, কই গেল জাতীয় পার্টি? 10 বছরের রাজত্ব, 9 বছরের সাজা। কতক্ষণ ঠিক কিনা? এরশাদ 10 বছর ক্ষমতা চালাইছে, 9 বছর জেল খাটছে। খালেদা জিয়া প্রায় 7-8 বছর জেল খাটছে। আরেক বেডিতে কতদিনের জন্য জেল? আজকেও তাজুল ইসলাম প্রসিকিউটর বলছে যে অপরাধ প্রধানমন্ত্রী করছে, 1400 বছর জেল হওয়া দরকার। আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর, নাম কি? অ্যাডভোকেট তাজুল ইসলাম, সে আজকে বলছে ফেসবুকে ভাইরাল, তো যে অপরাধ এই বেডি করছে, এবার শাস্তি যে কি হবে আমি কইতারি না, তবে আমি একটু আইডিয়া, অন্তত 1400 বছর ওনার শাস্তি হওয়া দরকার। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত কি বোঝা গেল? পাওয়ার টাকার উপরে নয়, পাওয়ার পয়সার উপরে নয়, ভরসা ক্ষমতার উপরে নয়, ভরসা কার উপরে? ভরসা কার উপরে? এই আউফের বাবা সালেমকে পাওয়ার জন্য ভরসা করছে কার উপরে? তালা ভাঙছে, গিরিল ভাঙছে, তালা ভাঙছে, আনছে মায়ের কোলে, আসার টাইমে 100টা উঁড়ো দিছে। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ তাআলা এটা দিয়ে বুঝাইতেছে জগতের মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, পরকালে নাজাতের জন্য ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা, ওসিলা মানে গাঞ্জা নয়, ওসিলা মানে লাল শালু নয়, ওসিলা মানে জোট নয়, ওসিলা মানে দুর্গা দরগা নয়। ওসিলা 7 জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে কয় জিনিস? মনে রাখবেন, 7টা জিনিস মনে করে বাড়িতে যাবেন। 7টা জিনিস ওসিলা ধরতে কইছে আল্লাহ। কয়টা জিনিস? 1 নম্বর হলো কিতাবুল্লাহ। 1 নম্বর মানুষের নাজাতের জন্য ওসিলা হবে
কিতাবুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ইয়াশফা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। ওয়ায়াকুলুল কোরআন আয় রাব্বি, কোরআন বলবে হে আমার রব, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইলে, আমি তারে বান্দারে রাতে ঘুমাইতে দেই নাই। বাতি জ্বালায় তোমার বান্দা কোরআন শরীফ পড়ছে, চোখের পানি ছাড়ছে। আজকে আমি কোরআন তোমার বান্দার জন্য হাত বাড়াইলাম, আমার সুপারিশ তুমি কবুল করো, তারা মুক্তি দাও। নবী বলেন ফায়ুশাফান, সাথে সাথে কোরআনের সুপারিশে আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য সুপারিশকারী হবে, ওসিলা হবে 5 জিনিস। কয় জিনিস? 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বরে রিজালুল্লাহ। সুবহানাল্লাহ। ওসিলা আল্লাহ কোবতা দুইসা ইলাইহিল ওসিলা, বান্দা আমি আল্লাহকে ডরাও আর আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। 1 নম্বর ওসিলা হলো কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। মক্কা শরীফ এই কোরআনটা যখন নাযিল হওয়া শুরু হয়েছে, নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে, বাজান তোমাদের মধ্যে এমন কেউ আছো, আমার একটু জায়গা দিবা। কেন? এই কোরআনটা যাতে মানুষ মনে রাখে, ভুললে না যায়, এই জন্য আমি ডেলি কোরআনটা তোমাদেরকে শিখাইবো। একটু জায়গার দরকার আছে, মাদ্রাসা বানাইতাম। এখন এক সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, উনি দাঁড়াইতো, হুজুর গত সপ্তাহে আমার আব্বা মারা গেছে। কি নাম তোমার আব্বার? আরকাম ইবনে আবিল। আমার বাবা আরকাম ইবনে আবিল মারা গেছে সফা পাহাড়ের পাশে। যারা হজ উমরা করছেন, সফা মরওয়া পাহাড়ের নাম শুনছেন না? সফা পাহাড়ের পাশে আমার আব্বা আরকাম ইবনে আবিল একটু জায়গা হয়ে গেছেন। আমি এই যে ওয়ারিস সূত্রে পাইছি, আপনার যদি মন চায় আমি কোরআনের মাদ্রাসার জন্য এই জায়গাটা দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী জায়গাটা নিলেন, নিয়ে মাদ্রাসা বানাইলেন। 13 বছর পর্যন্ত এই কোরআনের তালিম সেখানে দিলেন। এরপরে নবী হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনা যাওয়ার পর আগে মসজিদের জন্য জায়গা কালেকশন করলেন, মসজিদ বানাইলেন। এরপরে মাদ্রাসার আলাদা জায়গা না নিয়ে মসজিদের কোণার মধ্যে মাদ্রাসা তো সোফা বানাইলেন। জোরে বল সুবহানাল্লাহ। এরপরে নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিরিয়ার রাজধানী দামেস্কেতে মাদ্রাসা বানাইলেন। হযরতে আবু দারদার ইন্তেকালের পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা, আমার ইরাকের দ্বিতীয় রাজধানী কুফায় মাদ্রাসা বানাইলেন। এরপরে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মিশরের রাজধানী কায়রোতে মাদ্রাসা বানাইলেন। এরপরে সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা গজনিতে মাদ্রাসা বানাইলেন। এরপরে ইরাকের বাদশা নিজামুল মুলুক নিজামউদ্দিন ইরাকের রাজধানী বাগদাদে আরেকটা মাদ্রাসা বানাইলেন, নাম দিলেন মাদ্রাসায়ে নিজামিয়া। বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে পৃথিবী বিখ্যাত 3 জন আলেম হইছে। কয়জন? কোটি কোটি মানুষ আলেম হইছে। তার মধ্যে বিখ্যাত 3 জন। একজনের নাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে পারস্য কবি, বিশ্বকবি শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বড় পীর, পিরানে পীর দস্তগীর শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই হুজ্জাতুল ইসলাম উনি হযরত ইমাম গাজ্জালী নিজামিয়ার ছাত্র, শেখ সাদী নিজামিয়ার ছাত্র, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় নিজামিয়ার ছাত্র। এরপরে আমাদের বাদশাহ, দিল্লির বাদশাহ সুলতান আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি দিল্লিতে মাদ্রাসা বানাইলেন। এরপরে আজমিরের বাদশাহ সুলতান সালাউদ্দিন ঘুরি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরে মাদ্রাসা বানাইলেন। এরপরে মোগলরা মাদ্রাসা বানানো শুরু করছে। শুধু বাংলাদেশে 80,000 মাদ্রাসা ছিল। যেরকম আল্লাহু আকবার। এইভাবে মাদ্রাসা হইতে সব কওমি মাদ্রাসা ছিল, সরকারি মাদ্রাসা একটাও ছিল না, সব কওমি ছিল। এরপরে 1701 খ্রিস্টাব্দে এই ব্রিটিশ লাল কুত্তার দল এই ইন্ডিয়াতে আইছে। তখন তো একটা দেশ ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ছিল না, ভারতবর্ষ ছিল। তখন ব্রিটিশ লাল কুত্তার দল ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম দিয়ে ব্যবসার নামে ভারতবর্ষে আইছে। আইসা বাদশাহ শাহজাহানকে তেল মারা শুরু করছে। উলামায়ে কেরাম মিছিল মিটিং শুরু করছে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এই দেশে ব্যবসা করতে দেওয়া হবে না, এরা ক্ষমতা নিয়ে নিবে, মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দিবে। বাদশাহ শাহজাহান কয় এই যে মোল্লারা দেশের উন্নতিতে দেখতারা না, এরা আইতাছে ব্রিটিশের পয়সাওয়ালা পাউন্ড নিয়ে আইবো, পাউন্ড ডলার নিয়ে আইবে,
আয়া আমগো ভারতে বিভিন্ন ফ্যাক্টরি বানাইবো, মিল কারখানা বানাইবো, আমাদের গরিব বেকার শ্রমিকরা চাকরি করবো, বেতন পাইবো, মুলুবিরা এটি মানে না। এরপরে সব মুলুবিদেরকে জেলখানায় ঢুকাইছে। ঢুকাইয়া বাদশা শাহজাহান কি করছে? ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে লাইসেন্স দিছে। লাইসেন্স দেওয়ার পরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্যবসা শুরু করছে। কিছুদিন ব্যবসা করার পর বলতেছে, আমরা যে ভারতবর্ষে সে এত সাগর পার হয়ে এই দেশে এসে ব্যবসা প্রতিষ্ঠান করলাম, আমাদের এটার নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার জন্য আমরা দেশ থেকে সোলজার আনবো, সৈন্য আনবো। বাদশা ভাই যদি বলে যে বাদশা টেক্সটাইল করে রুটের এই পারে অভাব নেই, কথা ঠিক কিনা? আমার ফ্যাক্টরি পাহারা দেওয়ার জন্য আমার বাড়ি শিবচর মাদারীপুর থেকে সৈন্য আনবো, আর ময়মনসিংহের এই বালুকার পুলিশ দিয়ে আমার হইব না, তাহলে কি হবে? ইস্ট ইন্ডিয়ান কোম্পানিওয়ালা বললো আমাদের কোম্পানি পাহারার জন্য সোলজার এবং সশস্ত্র সোলজার গানম্যান আমরা আনবো ব্রিটিশ থেকে। এইভাবে পাহারা দেওয়ার কথা কয়ে আইনা সৈন্য বাড়াইতে ভিতরে হিন্দুদেরকে নিয়োগ দিয়া এরপরে মোগলদেরকে গাড় ধরে নামাইয়া টিপু সুলতানকে পরাজিত করে তারা ক্ষমতার মসনদে বসে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এই ব্রিটিশ ক্ষমতায় বসার পর প্রথম মসজিদ গুলো ভাঙছে, এরপরে মাদ্রাসা গুলো ভাঙছে। মসজিদ মাদ্রাসার নামে শত বিঘা জমি ছিল অক্কিয়া, সব ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পর এরপরে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। 1701 খ্রিস্টাব্দে তারা এই দেশে আসছে। 1781 খ্রিস্টাব্দে মুসলমানদের আন্দোলনের মুখে যখন ব্রিটিশ দেখছে আর বঙ্গোপসাগর ছাড়া পলানোর কোনো ব্যবস্থা নাই, আলেম ওলামারা এমন তুমুল আন্দোলন শুরু করছে, তখন 1781 খ্রিস্টাব্দে 81 বছর পরে যায় মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসা বানাই দিয়েছে। দিয়া বলছে এটা সরকারি বানাই দিলাম, সরকারি বেতনে চলবো, কালেকশন লাগতো না, অপ্রিয় সম্পত্তি জমি বাড়িও লাগতো না, এই যে দিলাম। 80,000 মাদ্রাসা ভাঙ্গিয়া তারা একটা মাদ্রাসা বানাইছে। সবটি ছিল কওমি মাদ্রাসা, বানাই দিয়েছে সরকারি মাদ্রাসা। জায়গা কিনছে ব্রিটিশের টাকা দেয়া, প্রিন্সিপাল ব্রিটিশের যে গভর্নর ছিল, প্রথম গভর্নর লর্ড ওয়ারেন হিস্টেন্স, এই লর্ড ওয়ারেন হিস্টেন্সই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, প্রথম প্রিন্সিপাল। এরপরে আরো 24 জন প্রিন্সিপাল ছিল, সবটি ছিল খ্রিস্টান। যেরকম নাউজুবিল্লাহ। জায়গা দিছে খ্রিস্টানে, প্রিন্সিপাল খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, বিল্ডিং বানাইছে খ্রিস্টান, ইসলামের সিলেবাস নিয়ে কি করছে খ্রিস্টান, ছুটি ছাড়া দেয় খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান। এটা কি ইসলামের জন্য বানাইছে মাদ্রাসা, না গুড়ি কাটার লেগে বানাইছে? যে মাদ্রাসা খ্রিস্টানে বানায় এটা কি ইসলামের জন্য বানায়, ইসলামের গোড়া কাটার জন্য বানায়? এই হলো আলিয়া মাদ্রাসার ইতিহাস। এটা বলতে হয়েছে কেন জানেন? আমাদের দেশে বহু মানুষ শিক্ষিত, মানে প্রশ্ন করে হুজুর আমাদের স্কুলের